পৃথিবীতে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য, সুখে বসবাসের জন্য আমি দুটি নেয়ামত অনুদান গিফট তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটির নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটা উজ্জ্বল প্রদীপ আলো লাইট পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি। বিখ্যাত তাফসীর কারকেরা কোরআনের তাফসীর লিখেছেন, যারা অধিকাংশ তাফসীর কারক একমত হয়ে লিখেছেন আল্লাহ যে নূরের কথা বললেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই নূরটি অন্য কেউ নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি জয়ীব হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যদিও ব্যাখ্যাকারীরা মুহাদ্দিসরা এই হাদিস শরীফটাকে জয়ীব দুর্বল হাদিস বলেছেন, তো আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী, আমরা যাকে ছোট হুজুর বলে জানতাম, আমাদের এলাকায় যেথায় তিনি জলসায় আসতেন এই হাদিস শরীফটা তিনি বর্ণনা করে ব্যাখ্যা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি ছিলেন আল্লাহর একজন ওলি বান্দা, অন্তরের চোখ অন্তরের কান আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন, তিনি কিন্তু হাদিসটা প্রতিটি জলসায় অধিকাংশ জলসায় তিনি বর্ণনা করতেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেটা বানিয়েছিলেন সেটা জিবরিল আমিন নয়, ইসরাফিল নয়, মিকাইল নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, অন্য কিছুই আল্লাহ বানাননি। প্রথম যেটা বানিয়েছিলেন সেটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আল্লাহ পাক বাকি সৃষ্টিগুলো সব বানিয়েছেন। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই লাইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। লাইট জিবরিল দেখলেন, আল্লাহ বলেন মা তারা কি দেখছো? বলে একটা উজ্জ্বল লাইট জ্বলতে দেখছি। আল্লাহ বলেন লাইট থেকে কিঞ্চিত আলো নাও। ওই লাইট থেকে কিঞ্চিত আলো তুমি তোমার কুদরতি হাত, তোমার যে হাত দিয়েছি ওই হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ কুরসির নিচে থেকে ওই লাইটের কিঞ্চিত আলো তোমার হাতে দিয়ে দেব। আল্লাহ পাক তার হাতে একটু আলো দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদির লাইট থেকে আলোটা নিয়ে আল্লাহ বলেন আগে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দাও, দিয়ে দেহের অন্ধকারটা দূর করো, তারপরে এবার প্রাণটা ঢুকিয়ে দাও, দিয়ে দেখো প্রাণটা সেট হয় কিনা। নূরে মুহাম্মাদির লাইট বিশ্ব নবীর কাদামাটির দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, আদমের দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে দেহটা অন্ধকারটা দূর হয়ে গেল। এবার প্রাণটা চতুর্থবার যখন ঢুকিয়ে দিলেন, প্রাণটা হাতের সঙ্গে আর বার হয়নি, প্রাণটা দেহের ভিতরে সেট হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অচল দেহ সচল হয়ে গেছে। এই অচল দেহ প্রাণ পাওয়ার কারণে যেই সচল হয়ে গেল, দেহটা জান্নাতের জমিন থেকে উঠে বসেই জবান দিয়ে আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ। কি আওয়াজ তুলেছে? আলহামদুলিল্লাহ। আর আমরা রাস্তায় যদি ইটের মাথায় হোঁচট খাই তো আমরা বলি বাপ গো, যদি খয়ের মাথায় হোঁচট খাই বলি মা গো, বাপ রে, মা রে। বিপদে মুসিবতে পড়লো আল্লাহর নামের আওয়াজ আমাদের জবানে জারি হয় না। আর আদম যেই প্রাণ পেলেন, দেহটা অচল দেহ যেই সচল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন আগামী দিন সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আল্লাহর নামের একটু প্রশংসা করে যেন কবরে যেতে পারি। সবাই একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমস্ত তারিফ, প্রশংসা, কৃতজ্ঞতা আমি শ্রদ্ধাঞ্জলি জানাই তার জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া করছি। শব্দটির বাংলা অর্থ হলো এই। আল্লাহর নামের এই তাসবিহ যখন পড়লেন আদম সফিউল্লাহ, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে গেলেন, কোটি কোটি ফেরেশতাদের ডেকে বললেন আমার আদমকে সামনে রেখে সেজদা করো। কারণ প্রাণ পেয়েই যখন আমার নামে তাসবিহ পড়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে।
আমার মানুষ বানানো সার্থক হয়েছে। এই জন্য তোমরা আমার সৃষ্টির সেরা সৃষ্টি যে মানুষ আমি বানানোর চিন্তা নিয়েছিলাম, আর তোমরা বলেছিলে কলু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ জিন জাতিদের আগে আগুন দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি অশান্তি ব্যভিচারী পরের অর্থ আত্মসাৎ একে অপরের প্রেরণাস এইগুলো পৃথিবীতে করে ওরা অশান্তি বাঁধিয়েছে। আল্লাহ এই জন্য জেনেদের অত্যাচার উৎপীড়ন পৃথিবীর জমিনে অসভ্যতা আপনি তো পছন্দ করছেন না বলে আবার একটা নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ সেটা বানাবেন কাদামাটি দিয়ে, তো মানুষ আর বানাতে হবে না। মানুষ বানালে ওরা পৃথিবীতে জেনেদের মতো মারামারি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে, অশান্তি করবে, গালিগালাজ করবে, একে অপরের মাল আত্মসাৎ করে খাবে, একে অপরের প্রাণ নাশ করবে, জেনেরা যেমন করছে। মানুষ বানাতে হবে না। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো জেনেদের দিকে দৃষ্টিক্ষেপ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালে ওরাও জেনেদের মতো মারামারি কাটাকাটি অশান্তি করবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বারণ করলেও বানাবো আর অনুমতি দিলেও বানাবো, আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেব মানুষ পৃথিবীতে অশান্তি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আমরা অশান্তি করি না আল্লাহরে নেই আমরা কথা বলে, আবার বাবাজি মাতানারা দিয়েছে নেই। আচ্ছা নেই যদি আপনি বলেন তাহলে আজকের আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে? এলাকায় নেই, কিন্তু আপনারা কি মসজিদ নেই বলে নামাজ পড়েন না এরকম আছেন নাকি? ইমানদার মুমিন দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম মানুষ এরা বাড়িতেও নামাজ পড়ে না পড়ে। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব কবার আজান দেয়? 5 বার। আচ্ছা মুয়াজ্জিন সাহেবের আজানের প্রথম ওয়ার্ড শব্দটা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান ধ্বনি দেয়। আর মুয়াজ্জিন আজান দিলে প্রত্যেকটি মুমিন মুসলমান ইমানদারদের কর্তব্য হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাঠি মেরে মসজিদে বা জামাত নামাজে হাজির দিতে হবে। এটা মুসলমানদের কাজ কিনা? এটা হলো ফরজ অবশ্যক কর্তব্য, আল্লাহর হুকুম। কিন্তু আমরা কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই? কথা বলে আমরা মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই না। আমরা একটু রমজান মাসে রোজা রাখি, কিছু কিছু মুসলমান আছে শিবলি সাহেব মার্কা। কি সাহেব বললাম? শিবলি খেজুর গাছ কাটে যারা, ও সপ্তাহে একদিন করে খেজুর গাছের মাথা একটু চেঁচে দেয় আর পরের দিন সকালবেলা 1 কলসি জিরেন রস পায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা ওই খেজুর গাছের মাথার থেকে তারপরের দিন যে রস বার হয় ওটা জিরেন তো? ওটা কি রস? ওলা রস। আচ্ছা তারপরের দিন 3 দিনের দিন ওটারে বলা হয় নিম ঝরা। মানে ও কিন্তু আর প্রথম দিনের রসের মতো মিষ্টি মধুর হবে না, ও হবে তিতো। ঠিক কি না? রমজান মাসে একটু রোজা রাখলাম, একটু মসজিদে গেলাম, রমজানের রোজা রেখেছি তাই, আর রমজান পেরিয়ে গেছে টুপি আড়ার মাথায় উঠে গেছে। ঠিক না ভুল? টুপি আড়ার মাথায় উঠে গেছে। পাঞ্জাবি কোন বস্কার ভিতরে ঢুকেছে আল্লাহ খবর রাখে। ঈদের দিন একটু পাঞ্জাবির খবর হবে। ঠিক বললাম না ভুল বললাম? বছরে 2 দিন একটু পাঞ্জাবির খোঁজ হয়, আর সারা বছর প্যান্ট আর শার্ট। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়ার যেমন সব কাজ দাঁড়িয়ে, মুসলমান বর্তমানে এমন পোশাক পরা শুরু করেছে এরাও এখন আর বসে পেশাব করার সুযোগ পায় না। এরাও ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানাখন্দ বাগান বিল সব ভরাট করে দিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাসূল বলছেন যে লোকটি আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো,
আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে রাস্তাঘাটে পথে হাটে মাঠে মার্কেটে বাজারে শ্বশুর বাড়ি জামার বাড়ি যেথাই যাক না কেন আমি মুহাম্মদ আমার বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই বাহ্যিক সুন্নত তিনটি যে লোকটি ভালোবেসে আমার সুন্নতকে পছন্দ করে দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সেই লোকটি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ? ভালো। মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? কিন্তু আমাদের যুবক ভাইদের এমন চিন্তা ভাবনা, এক্ষুনি যদি 24 বছর বয়সে 30 বছর বয়সে মুখে দাড়ি রাখি তাহলে আমি বুড়ো দাদার মতো হয়ে যাব, কোনো যুবতী মেয়ে আমার দিকে আর ফিরে তাকাবে না। ঠিক বললাম না ভুল বললাম? যুবতী না তাকায় না তাকাক, ওরা তাকালে তো তোমার চোখের জেনা হবে। তুমি হাত দিয়ে কোনো খাবার অবৈধ মেয়ের হাতে তুলে দিলে হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তঙ্গের হয় না, চরিত্র নষ্টের শুধু জেনা হয় না, জেনা চোখের হয়, জেনা কানের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা জিভের হয়, জেনা পায়ের হয়। কোন অবৈধ মেয়ে রাত 1:30টার সময় ফোন করেছে, অমুক জায়গায় তোমার যেন কাল 4:30টার সময় বিকালে পাই। ও সারা রাত বলছে আল্লাহ কখন সকাল হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে বিকাল 4:30টায় যেতে বলেছে, 3:30 যে হাজির দেবো 1 ঘন্টা আগে। এখানকার ছেলেরা ভালো, এই জিরাকপুর তো নাকি জায়গার নাম জিরাকপুরের ছেলেরা ভালো, এরা মোবাইল মোটে ব্যবহার করে না, আর রাতের বেলা সুইচ অফ করে রাখে যাতে অবৈধ কোনো মেয়ে যেন ফোন করার সুযোগ না পায়। এখানকার ছেলেদের নামে কোনো বদনাম দেব না, কারণ আমার আবার বাড়ি যাওয়া দুষ্কর হবে। ঠিক কি না? স্লোগান দেবে, হুজুরে ধর খা কত কষে দেয়, আমাদের নামে বদনাম দিয়েছে। আজ মোবাইল হলো অপকর্মমূলক কাজের 1 নম্বর হাতিয়ার। চরিত্র নষ্টের মূল কারখানা হলো মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিন কাছে থাকলে দিনের বেলা, দিনের ভিতরে 24 ঘন্টা রাত দিনের ভিতরে যত সময় না ঘুমাবেন আপনার যে কত মিথ্যা কথা বলতে হয় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত জিকির আজগার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার মিথ্যার সংশোধনের জন্য আল্লাহ সময় দিয়েছেন। আচ্ছা 39 দিনের মাথায় যে যদি আবার একটা মিথ্যা বলে, 40 পার হয়নি, 39 দিনের মাথায় ওইখান থেকে আবার ঠেলা হবে 40 দিন। এইভাবে ঠেলতে ঠেলতে দেখা যাবে জীবনের কোন নামাজ, কোন ওয়াজ নসিহত, কোন কলেমা শরীফের জিকির, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয়নি। জবান নোংরা করেছি তাই। মিথ্যা বলা মানে হলো জবান নোংরা করা। এই জবান নোংরা করলে নোংরা জবানের কোনো তোহফা আল্লাহ গ্রহণ করবেন না। আমার ভাইরা, এই মোবাইল মেশিন হলো মানুষের চরিত্র নষ্টের একমাত্র মূল কারখানা হিসাবে আজ বিবেচিত হয়েছে। দেখবেন যাদের কাছে মোবাইল মেশিন থাকে এরা কথায় কথায় প্রায় মিথ্যার আশ্রয় নেয়। বন্ধু ফোন করেছে, কোথায় আছিস? বলছে আমি এখন বসিরহাট মার্কেটে আছি। ও বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে, মানে টাকা পাবে বন্ধু তো টাকা সাথী আসবে, তো বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে। বলে কোথায় আসিস? বলছে আমি বসিরহাট মার্কেটে বাজার করতেছি। আবার ঘন্টা 1.5 পরে ফোন করেছে আরেক বন্ধু, বলে কোথায় আসিস? বলে আমার বাড়ি যেতে 3 দিন বাকি, আমি এখন শ্বশুর বাড়ি আছি। কিন্তু পাড়ায় কোনো জায়গায় কর্মব্যস্ত কাজ করতেছি। আর বন্ধুর সঙ্গে ফোনে বলছে আমি এখন শ্বশুর বাড়ি আছি, বাড়ি যেতে 3 দিন বাকি। আচ্ছা এরকম বলা হয় না? হয় না? স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হয়। কোথায় আসো? তো স্বামী এক অবৈধ নারীরে নিয়ে বসিরহাট মার্কেটের আশেপাশে কোথাও ফাংশন হচ্ছে, গান হচ্ছে, ভিডিও হচ্ছে, কিংবা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সেইখানে এক অবৈধ মেয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করছে রাত হয়ে গেছে 10:30 11টা এখনো বাড়ি আসলে না? বলছে আমি আকবরের দোকানে ওখানে বসে আছি। কিন্তু আছে অবৈধ মেরে নিয়ে যেখানে মেলা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে সেখানে। এরকমটা বলে না? বলে না?
এই কথা বলে, এরকমটা বলে। আর এই কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজকের আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ দেয় না। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, আমি আর লম্বা আলোচনা আপনাদের এগিয়ে নিতে যাচ্ছে না, কারণ পিছনে একটি উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে আমার, সেদিকে আপনাদের নিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ কিরকম তুমি সকল বিশ্ববাসী শিক্ষক, টিচার, জ্ঞানী, তোমার একটু পরীক্ষা করব। রাসূল বললেন, নাম ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও আমার পাড়ার দাদারা, ও আমার পাড়ার চাচারা, ও আমার পাড়ার ভাইরা, আপনারা আমার যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন, কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি পরীক্ষা করব? আমি আগে প্রথম পরীক্ষা করি মুহাম্মদের জ্ঞানের দৌড় কতটা। আবু জেহেল বাড়ি থেকে, বাড়ি পাশাপাশি সব পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ থেকে নিচের থেকে কিছুটা কাকরের কুচি হাতের মুঠার ভিতরে করে নিয়ে কাবার চাতালে এসেছে। আর দেশের 6,500 মতো বস্তির লোকজন তাদের ডাক দিয়েছে, মুহাম্মদের পরীক্ষা হবে, মুহাম্মদ একটা পরীক্ষায় ফেল করলে সারা জীবন ওইটা তুলে ধরে তারে দোষারোপ করবো, আর বললো তোমার কথা শুনবো না, তুমি মিথ্যুক, আমাদের হাতে ছিল একরকম, তুমি বলেছ আর একরকম, এই জন্য তোমরা সবাই এসো। তো সব দেশবাসী এসে কাবার চাতালে হাজির। এইবার আবু জেহেল বাড়ি থেকে আসার সময় মুঠার ভিতরে করে গোটা 5-7 পাথরের কুচি নিয়ে এসেছে। এসে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার জ্ঞান আছে, তোমার ব্রেন মগজে আল্লাহ স্রষ্টা জ্ঞান দিয়েছে, না দেখেও তুমি বলতে পারো। এই যে দুনিয়ার বই পড়ারও প্রয়োজন হবে না, স্রষ্টার তরফ থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল বললেন, চাচা কি হাতে করে নিয়ে এসেছেন? আমিও দেখি নাই, দেশের জনগণ কাবার চাতালে যারা আছে তারাও কেউ দেখে নাই। তো আপনার হাতের মুঠা খুলতে হবে না, ওই মুঠার ভিতরে যা নিয়ে এসেছেন, আমি মুহাম্মদ ব্যক্তিকে, নবী না সাধারণ মানুষ, আপনার হাতের মুঠার ভিতরের ওই পাথরের কুচি ওই জবান খুলে তত্ত্ব দিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল মুখ কালো হয়ে গেছে, বলে হায় রে, গোপনে কেউ দেখে নাই, আড়াল করে পাহাড়ের পাদদেশ থেকে গোটা কয়েক পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে এসেছে, এলাকার কেউ জানে না, কেউ খবর রাখে না। আর মুহাম্মদ কি করে তত্ত্ব দেবে? আবার বলল, আপনার হাতের ভিতরে যে পাথরের কুচি আছে ওই জবান খুলে তত্ত্ব দেবে আমি কে? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাহাড়ের পাথরের কুচি, মানা, আমি কে একটু পরিচয় দাও। পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে দিলেন। পাথরের কুচি বলতে শুরু করলো, আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন, লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা সামেতা ইয়া আম্মি, ও চাচা, এখন হাতের মুঠা খোলো নাই, মুঠার ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেছে, আওয়াজ চালু হয়ে গেছে, আর আমার সম্পর্কে আপনার মুঠার ভিতরে পাথরের কুচি কি তত্ত্ব দিয়েছেন, ও দেশবাসীরা তোমরা কি সবাই শুনতে পেয়েছো? সবাই বলে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, মুঠা এখনো খোলে নাই, মুঠার ভিতরে কি আছে আমরা দেখি নাই, তুমি অ্যাডভান্স তত্ত্ব দিয়েছো পাথরের কুচি। আর পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে, তোমার স্রষ্টা তার জবান খুলে দিয়ে আমাদের কাছে তত্ত্ব দিয়েছে, তুমি হলে আখিরি জমানার নবী, তুমি বেশক আল্লাহর রাসূল, এ কথায় কোনো সন্দেহ নাই। রাসূল বললেন, তাহলে আমি পয়গম্বর কিনা? ও চাচা বলেন। চাচা বলল, 3 দিন সময় দিতে হবে, এক্ষুনি তথ্য দেয়া যাবে না। বিশ্ব নবী এক দিন এক একটা তত্ত্ব দিয়েছে, আর ওরা তত্ত্ব শুনে হা হয়ে বাড়ি চলে গেছে, কলেমা পড়তে চায়নি। দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে 13 বছর। ক বছর? 13 বছর। শেষে যখন সব প্রশ্নের উত্তর পয়গম্বর এক এক করে দিল, ওরা বলল, মুহাম্মদ কি বড় জাদুকর তার ঠিক নাই। ও মুহাম্মদ, আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, মা সালাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি, ও পাড়ার দাদারা চাচারা, কি প্রশ্ন আবার নিয়ে এসেছো? বলে, আমাদের এই মক্কা থেকে একদল ব্যবসায়ী, 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে চলে গেছে 1.5 মাস আগে। ক মাস? 1.5 মাস আগে ব্যবসা করতে চলে গেছে সিরিয়ার দেশে।
বর্তমানে আমাদের ধারণা তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মক্কা নগরীতে বিবি বাচ্চার মায়ায় ফিরে আসছে, কারণ 1.5 মাসের মতো হয়ে গেছে। বর্তমানে আজকের এই দুপুরবেলা আমাদের দেশের ব্যবসায়ীরা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা মক্কা নগরীর কাবার চাতলে দাঁড়িয়ে যদি তত্ত্বটা সঠিক বলতে পারো, তাহলে আমরা সন্দেহ করব না তুমি আল্লাহর পয়গম্বর, আমরা সবাই মেনে নেব, বিশ্বাস করব। জোরে বলুন সুবহান। রসুল যখন নিজের মগজ ধলাই করে কোনো তথ্য দিতে পারতেন না, একটু মাথাটা আকাশের দিকে উঁচু করতেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার ব্রেন মগজে যখন কুলাবে না, কোন প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন যখন হবে, একটু মুখটা আকাশের দিকে উঁচু করবেন। আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনাকে আমি সাহারা দেব, পাহারা দেই, সবসময় আপনার দিকে নজর রাখি। আকাশের দিকে যে মুখ উঁচু করবেন, আমার রহমতের দরজা আপনার জন্য খুলে দেব, সব সমস্যার সমাধান আমি জিবরিল আমিন মারফত আপনার কাছে উত্তর দিয়ে পাঠিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন প্রশ্নের সম্মুখীন যখন হবে, নিজের মগজ ধলাই করে কোনো উত্তর দেবেন না, কারণ একটা উত্তর যদি ওরা ভুল পেয়ে যায়, ওইটা তুলে ধরে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, অপমান করবে। ওই দিন তুমি তো সঠিক তথ্য দিতে পারোনি, তোমার মগজের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল, মগজের জ্ঞান কম হয়ে গিয়েছিল। এই জন্য নিজের তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, আমার তরফ থেকে আসমানি জ্ঞান জিবরিল আমিন মারফত আপনার কাছে যখন না পৌঁছাবে, তত সময় জবান বন্ধ করে রাখবেন। জিবরিল এসে যখন তথ্য দেবে, সেই তথ্যটা জনগণকে জানিয়ে দেবেন, কারণ আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি আল্লাহ হলাম সব জ্ঞানীর সেরা জ্ঞানী। বান্দাদের অন্তরে গোপন খবর রাখি, বান্দা চোখের ইশারায় যে কথা বলে সেটাও পর্যন্ত আমি আল্লাহ বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওহী অপেক্ষা করবেন। আল্লাহ পাকের পয়গম্বর মাথার আকাশের দিকে উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। মক্কার মানুষ প্রশ্ন করেছে, আমার পয়গম্বরের কাছে জানতে চেয়েছে। মক্কার অধিবাসী 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দিকে সংসারের উন্নতির জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গিয়েছে। এখন বর্তমানে তারা কোথায় কোন জায়গায় আছে এই তথ্যটা জানতে চাইছে। যেটা আমরা দেখতে পাই না, সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যে খবর জানতে পারি না, সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? সে কাজটি করতে পারেন আল্লাহ, সেটা দেখতে পান আল্লাহ, সে খবরটা সবার আগে শোনেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, জিবরিল আমার নবীর কাছে খবর পৌঁছে দে, আমার নবীরে বলে দে, বর্তমানে মক্কার অধিবাসী ব্যবসায়ীরা মদিনা থেকে 8 কিলোমিটার দূর মক্কার দিকে যেতে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম বললাম? এই জায়গাটির নাম হলো জুল হলাইফ। ওইখানে মক্কার ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, কিছু খেজুর গাছ আছে ওইখানে, খেজুরের বাগান, ওই বাগানের খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে বিশ্রাম করছে। বর্তমানে এই সময় আমার নবীকে যে তথ্যটা জানিয়ে দাও, আমার নবী যেন প্রশ্নের সম্মুখীন হয়ে লাজবাব না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো মেম্বারের আপন, প্রধানের আপন, এমএলএর আপন, বন্ধুর আপন, এমন করে স্ত্রীর আপন, স্ত্রী যেটা বলে সেটা শুনি। বাপ মাকেও পর্যন্ত মাঝে মাঝে গলা ধাক্কা দিয়ে থাকে। তবে আপনাদের এখানে এরকম ছেলে টেলে নাই। অনেক জায়গায় এমন খবরও পাওয়া যায়, বাপ মারে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছে সংসার জীবনে স্ত্রীকে নিয়ে সুখ ভোগের জন্য, এমনকি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়ে বলছে বাপের বাড়ি যা, খেতে আর দেব না। এ বলে না, বলে না? এমন নিদর্শন আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যাদের ওসিলা করে দুনিয়ার মুখ আমরা দেখলাম, আর আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, তাদের আমরা লাথি মেরে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়ে সংসার জীবনে সুখ ভোগে চিন্তা করেছি। একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বুড়ো হবে, তোমার স্ত্রীও একদিন বুড়ি হবে, আর তোমার সন্তানাদের একদিন ওই দাদা দাদির দৃশ্য দেখে তোমাকেও একদিন গলা ধাক্কা দেবে। ঠিক বললাম না ভুল বললাম?
কারণ তুমি তোমার বাপ মারে গলা ধাক্কান দিয়ে বার করে দিচ্ছ, তোমার বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরা একদিন যেদিন বড় হবে তোমারও গলা ধাক্কান দেবে। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। একদিন সন্তানেরা তোমার গলা ধাক্কান দেবে, সেদিন বলবে দাদারে দাদিরে মাটির খুঁড়িতে করে খেতে দিয়েছিলে, এমন করে মাটির কোটরায় করে পানি দিয়েছিলে, এখন তোমাদের কেন কাঁচের গ্লাস দেব? তোমাদেরও সেই মাটির কোটরা খুলি রেখে দিয়েছি, এখন তোমাদেরও দেব। কারণ তোমরা অচল, আয় ব্যয় করতে পারো না, কিছু দিতে পারো না। এখন বাপ দাদা কে যেমন পরিচয় দিয়েছিল, যেমন শিক্ষা দিয়েছিল, তেমন হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীদের ডেকে বলে, রে মক্কাবাসীরা, বর্তমান আজকের এই দুপুর বেলা তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা মদিনার দেশের জুলহলাই বলে একটি খেজুর বাগান আছে, ওই জায়গায় গাছের তলায় বসে ক্লান্ত দেহ বিশ্রাম করে একটু ক্লান্তি দূর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের বাড়ি আসতে কতদিন লাগবে? রসুল বলেন 13 থেকে 14 দিনের মাথায় তারা ঘরে ফিরতে পারবে। ওরা অপেক্ষা করতে লাগলো, তোমার কথাটা কেমন বাস্তব সত্য এটা আমরা একটু যাচাই করব, যাচাই করে দেখবো। 13-14 দিনের মাথায় মক্কার ব্যবসায়ীরা 15-16 জন মানুষ ফিরে এসেছে। আসলে কাবার চাতলে তাদের ডেকে বলছে, অমুক দিন এইবার এই সময়ে তোমরা কোথায় ছিলে বলো? সবাই এক বাক্যে বলছে, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে 13 মতান্তরে 14 দিন আগে মদিনার দেশের একটি জায়গাটির নাম হলো জুলহলাই, সেখানে কিছু খেজুর গাছের বাগান আছে, ওই বাগানে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য গাছতলায় বসে বসে আমরা একটু বিশ্রাম করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীদের মুখে কি শুনলে? ওরা বলল, মুহাম্মদ তত্ত্বটা শুনলাম ভালো, তবে এখনই তোমার পয়গম্বর বলে মানা যাবে না, আরো কিছুদিন সময় দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখ দেওয়া সত্ত্বেও তারা চোখে ভালো জিনিস দেখবে না, কান দেওয়া সত্ত্বেও ভালো কথা শুনবে না, ইবলিস শয়তানের আদর্শের অনুসরণ করবে। হাজার চেষ্টা করো পয়গম্বর, ওরা কলেমার দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু আমি আল্লাহ পাক যারে গোমরা বানাবো কেউ তারে হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আমি আল্লাহ যারে হেদায়েত দেব কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও হবে না, কারণ হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে। রসুল বললেন, ও পাড়া প্রতিবাসীরা, তত্ত্ব সঠিক পেলে তাহলে আমার জ্ঞান আছে কি নাই? তোমরা কেউ জানো না যে সত্য তত্ত্বটা দিলাম। বলে, মুহাম্মদ তত্ত্ব দিয়েছো, আরো কত প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, গাছ কথা বলিয়ে দিয়েছো, জঙ্গলের চতুষ্পদ জন্তু হরিণ পর্যন্ত তোমার পায়ের কাছে সে মাথা নত করে কথা বলে তোমার পয়গম্বরই পরিচয় দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাদের লাজবাব করে দিয়েছো, মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার আমাদের মগজে জ্ঞান আছে কিনা? আমরা তৌরিত জানি, ইনজিল জানি, জব্বুর জানি, আমরা ইতিহাস জানি, আমরা ভূতত্ত্ববিদের ভূগোল জানি। ও মুহাম্মদ, আমরা সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি। এবার আমাদের জ্ঞান আছে কিনা? শুধু জ্ঞান তোমার নাই, আমাদেরও জ্ঞান আছে। এই জন্য তুমি আমাদের প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে তোমারে জানাই। তোমার যেমন জ্ঞান আমাদেরও তেমন জ্ঞান। জ্ঞানে 50-50 সমান। তোমার যেমন ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদেরও ব্রেন মগজে কম জ্ঞান নাই, আমাদেরও জ্ঞান আছে। আমরা কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দিলে তুমি সঠিক। এবার তুমি আমাদের প্রশ্ন করো, দেখো আমরা উত্তর দিতে পারি কিনা। রাসূল বললেন, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার চাচারা, ও পাড়ার দাদারা, ও পাড়ার ভাইরা, আমি মুহাম্মদ, আমাকে প্রশ্ন করতে হবে তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য জানার জন্য। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হ্যাঁ। আমাদের জ্ঞান আছে কিনা প্রশ্ন কর, উত্তর দিয়ে জানাবো। তোমার মগজে যেমন জ্ঞান আছে আমাদেরও তেমন জ্ঞান আছে। নবী বললেন, তাই যদি হয় তাহলে আগে একটা কথা জিজ্ঞাসাবাদ করি, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রশ্ন সহজ করব না কঠিন করব? নবী বললেন,
আমি তোমাদের কাছে প্রশ্ন সহজ করব না কঠিন করব? ওরা বলেন মোহাম্মদ এও তো এক কথা, তো হঠাৎ কঠিন প্রশ্ন করলে হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাব। প্রথমে সহজ প্রশ্ন করো, উত্তর দিতে দিতে সরে যাবে, তখন আমাদের কাছে কঠিন প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে। নবী বললেন তাহলে কঠিন প্রশ্ন করে তোমাদের লাজবাব করব না। আল্লাহ আমার মগজে কেমন জ্ঞান দান করেছেন, জ্ঞানের দৌরাত্ম্য বহার পরিচয়ের জন্য আমি একটা সহজ প্রশ্ন তোমাদের কাছে করি। ওরা বলে নাম, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া ইবনে মুহাম্মদ, ও ভাই গো মুহাম্মদ, হ্যাঁ করো দেখে তুমি প্রশ্ন করো। নবী বললেন বলো, পৃথিবীতে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? ছোট্ট একটা বাচ্চা বলছে মুরগি, ও আবার বলছে ডিম আগে। মনে এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তো ও যে কথা বলছে এটাই ওর সাব্বাস। আপনারা তো চুপ করে বসে আছেন, বললে হয়তো হুজুর ভুল ধরবে, এই জন্য মগজে উত্তর থাকলেও আপনারা কথা বলতে চাচ্ছেন না। মক্কাবাসীরা বলল মুহাম্মদ ডিম আগে হয়েছে। নবী বললেন ডিম হতে গেলে তো মুরগির ডিম পাড়তে হয়, মুরগি যদি ডিম না পাড়ে তাহলে ডিমটা পাবে কোথায়? ওরা তখন বলছে, ঘুরিয়ে বলছে মুহাম্মদ মুরগি আগে হয়েছে। আল্লাহ নবী বললেন মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হতে হয়, কি ঠিক না ভুল? রাসূল যখন দ্বিতীয় প্রশ্ন করেছে সব লাজবাব। মক্কাবাসীরা বলে মুহাম্মদ উত্তর দিতে পারলাম না, একটু উত্তর দিলে তুমি ঘুরিয়ে ধরছো, আর ঘুরিয়ে ধরলে আমাদের মগজ খালি হয়ে যাচ্ছে। ও মুহাম্মদ তুমি সেরা জ্ঞানী, এবার তুমি বলো ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? নবী বললেন আমার আল্লাহ যেটা আগে বানিয়েছেন সেটা হয়েছে, এ খবর আমাদের নাই।